ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা। আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আমরা সিকিমে এসেছি, তোমরা দেখেছো আগের ব্লগে। তো এই ব্লগে তোমাকে আমরা দেখাতে চলেছি যে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার পুরো ব্যাপারে ডিটেলসে তোমাদেরকে জানাবো। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট গেট, এই হচ্ছে হোটেল দি মাইটি গার্ডেন্স। চলো এবার ভিতরে ঢোকা যাক। চলো, জিনিসপত্রগুলো তোমরা উপরে নিয়ে যাচ্ছ তো একজন চলো আমার সাথে। এই হচ্ছে রিসেপশন। দাদারা বাংলা বোঝে তো? বাংলা ওখানকারই নাকি? বাহ, আচ্ছা। এখানকার ওনার যে আছেন দিদিটা, সেও তো ওখানকারই, মানে হ্যাঁ বাঙালি। আমার সঙ্গে কথা হয়েছে। ওনার নিজস্ব চ্যানেলে সব ডিটেলস রয়েছে, উত্তরপাড়ায় বাড়ি ওনার, উনি এটা মেনটেন করেন। তো কি কি ট্যারিফ আছে, কি কি রকমের সুবিধা আছে একটু আমাকে যদি বলে দাও দাদা। এখানে সব রকমের সুবিধা পাওয়া যাবে। আর তোমার যে হোটেলে ওইখানে একটা বড় সুবিধা আছে, এখানে যে একটি মাল যে এটা সবাই যাওয়ার জন্য যে আসে, মানে বেশিরভাগই তুমি সেখানে হোটেলটা এই একটা রুম হচ্ছে ফার্স্ট রুম। এটা একটু আমাদের যিনি 6 জন এসেছি, দুটো ফ্যামিলি, তো তাদের জন্য এটা বেশি সুটেবল। এখানে একটা রুম রয়েছে, দুটো রুম একসাথেই রয়েছে, খুব সুন্দর, বেশ জমজমাট করে থাকতে পারবে। এখানে বাথরুমটা রয়েছে, বাথরুমটা একবার লাইটটা জ্বালিয়ে দেওয়া। বাথরুম কিন্তু সিঙ্গেল, দুটো রুমের একটা বাথরুম। বড় ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো। এটা হচ্ছে একটা রুম। এটার ব্যাপারটা একটু বলে দাও, এখানে কি ভাড়া আছে, কিরকম ব্যাপার আছে? আচ্ছা, এটা আমি বুক করেছি, তো আমি এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে 800 টাকা পার হেড উইথ ফুড, ঠিক আছে? তো এর পরেরগুলো হয়তো একটু দাম বাড়বে। এগুলো ভিউ রুম আছে একবারে। আচ্ছা, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। অবশ্যই এখানে এসে এবার ভিউ দেখলে পুরো মন ফ্রেশ হয়ে যাবে। এখান থেকে না এই ভিউটা খুব সুন্দর, তাই দেখি। আচ্ছা, তার আগে একবার রুমটাকে দেখে নি, সুন্দর আছে বেশ। আর বেডরুম আর ওয়াশরুম অ্যাটাচড। আর এখান থেকে এরকম একটা অসাধারণ ভিউ। সন্ধ্যেবেলাটা বসে চায়ের চুমুকের সাথে ভিউ উপভোগ করতে, মানে একটা অসাধারণ একটা ব্যাপার। সেই এখানে বসেই একদম চায়ের সাথে এরকম একটা ভিউ। তো এটা হচ্ছে আরেকটা রুম, এর সাথেই অ্যাটাচড আরেকটা রুম। এখানে আরেকটা রুম। তো এখানেও মানে বড় ফ্যামিলি নিয়ে আসলে তাদের জন্য বেস্ট। আমি তো ফ্যামিলি নিয়ে এসেছি, 6 জন এসেছি টোটাল, তো আমাদের জন্য এই ধরনের রুমই বেস্ট। অবশ্যই হ্যাঁ, বলতে পারছি না এটা এক্স্যাক্টলি। মানে যে ওটা যেমনি 800 টাকা পার রুম, এটা হয়তো 1000 কিংবা 1200 টাকা। ওনারের সাথে ডিরেক্টলি কথা বললে জানতে পেরে যাবে, তাই তো? তো ওনারের সাথে ডিরেক্টলি কথা বললে তোমরা জানতে পেরে যাবে। তবে আমি যেটুকু জানি এটা প্রায় 1000 কিংবা 1200 টাকার মধ্যেই আছে, তার থেকে বেশি না। 1000-1200 টাকা পার হেড উইথ ফুড। ফুডে কি কি থাকে একটু বলবে দাদা? ফুডে আমাদের পুরো ব্রেকফাস্টে ব্রেড টোস্ট হবে, ম্যাগি হবে, মানে যে যেমনটা খেতে চাই। হ্যাঁ। তাহলে লাঞ্চে মানে ফিশ ভাত হয় কোনোদিন ডিম ভাত, মানে ঠিক আছে। আর ডিনারে আমাদের মানে টুরিস্ট হিসাবে যেভাবে কেউ হয়তো রুটি বা চিকেন এমন কিছু খেতে চাইলো, কেউ অন্য কোনো ডিশ খেতে চাইলো, ও সে সব রকমেরই ব্যবস্থা করা আছে। চিকেন আর রুটিটা ধরে রাখতে পারি। তো এই হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর ওই প্যাকেজের মধ্যেই 800 পার হেড বা 1000 পার হেড বা 1200 পার হেড ওর মধ্যেই আছে। এরপর তো আরেকটা রুম আছে, এটা কেউ আছে? এগুলো আছে, বাট এগুলো রেডি হয়নি এখনো। আচ্ছা, এখানেও রুম আছে, আরো এগুলো রেডি হচ্ছে। তো কন্ট্যাক্টে রাখো, কন্ট্যাক্ট করে ডিরেক্টলি জেনে নিতে পারো ওনারের সাথে। এখানে অনেকগুলো রুম আছে একসাথে, বেশ। আরো মানে বড় ফ্যামিলি আসলে এক ফ্লোরে একটা রুমের ভিতরেই একদম সবাই থাকতে পারবে। এটা বেশ মানে একটা মজার ব্যাপার হবে। আর চলো তো এবার নিচে আমাদের ফ্রন্ট ডেস্কে গিয়ে আমাদের বুকিংটা কমপ্লিট করে ফেলি। আইডিগুলো ক্যারি করবে। কি কি আইডি লাগছে তা একটু বলে দাও। আইডি তোমার আধার কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড সব লাগবে। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড সবই নিয়ে চলবে এখানে। আর বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসা ইম্পর্টেন্ট থাকছে। সোজা সিঁড়ি দিয়ে নেমে এখানেই ওদের কিচেন, আর এখানেই আমাদের
লাঞ্চ করার ডিনার টেবিল সব রয়েছে, ডিনার টেবিল বা লাঞ্চ টেবিল যাই বলো না কেন। তো আমরা সবাই খেতে বসে গেছি, যদিও আমাদের লাঞ্চ টাইমটা অলমোস্ট ডিনার টাইম হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। তো আমাদের ওই সেম প্যাকেজের মধ্যেই লাঞ্চে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভাত, ডিমের তরকারি আর একটা সবজি টাইপের রয়েছে। আর রাত্রেবেলায় থাকবে আশা করছি এই রুটি আর ভাত যা বলো না কেন, আর চিকেন। ঠিক আছে, এখন ঠিক আছে। তা এক কাজ করো, তুমি একটু পেঁয়াজটা একটু ভালো করে ধুয়ে কেটে দিও, ঠিক আছে? ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করি। দেখেইছো এই পাগলি শুয়ে আছে এখানে একজন, আর এখানে সবাই জটালো হয়ে এই একটা রুমের মধ্যেই বসে আছে, আর একটা রুম পুরো খালি পড়ে আছে। আর এখানে এখন আমরা চা অর্ডার করেছি, একটু পরে এখানে বসে চা খাবো। কিন্তু এখানকার একটু রাত্রেবেলার ভিউটা তোমরা দেখতে দাও, কিসের একটা যেন আওয়াজ হয়, কিন্তু বুঝতে পারি না। প্রত্যেকবারই আমি শুনি আওয়াজটা, কিন্তু বুঝতে পারি না। চা খাচ্ছি, আর চা খেতে খেতে এরকম একটা সুন্দর দৃশ্য। এখানে সামনে একটা বাড়ি হয়ে গেছে, এই বাড়িটার জন্য একটু কম দেখা যাচ্ছে, বাট ভালো লাগছে। এই হোটেলটায় তোমরাও একবার চেক আউট করতে পারো যদি ইচ্ছা থাকে। আর লো বাজেটের জন্য ঠিক আছে, যদি বাজেট তোমার বেশি থাকে দেন গো ফর সামথিং এলস, ওকে? বাট বাজেট যদি লো থাকে তাহলে ইউ ক্যান কনসিডার দিস। চলো আবার নতুন ব্লগ একটা দেখা হবে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং আওয়ার ব্লগস।